মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। ঘুম দিয়ে উঠে পড়েছি বেশ কিছুক্ষণ আগে, এখন ঘড়ি কাটাই বাজে 9টার মতন। তো ঘুম দিয়ে উঠে কিন্তু বিছানাটা আজকে গোছাতেই পারিনি, মানে এতটা গরম কি বলবো। ঘুম দিয়ে উঠে আমি চলে গেছিলাম বাথরুমে, আগে স্নানটা করে নিয়েছি, মানে গাটা ধুয়ে নিয়েছি, নাহলে এতটা গরম। কালকে রাত্রিবেলায় কারেন্ট চলে গেছিলো, তখন 1:30 মতন বাজে। ঘুম তো সেভাবে হয়নি, সকালবেলাও ঘুমটা ভেঙে গেছে এতটাই গরমের জন্য। তো তার জন্য ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছে। ভেবেছিলাম আজকে ছুটির দিন, অনেকক্ষণ ধরে একটু ঘুমাবো, কিন্তু গরমটা আমাকে ঘুমাতে দিলই না। তো যাই হোক, আর চা খাওয়া হয়ে গেছে, মা বেরিয়েও গেছে বাজারে, যেহেতু আজকে রবিবার। আর আজকে আমার তো ছুটি, মাও সাথে সাথে ছুটি নিয়েছে। তো মায়ের যেহেতু নিজের বিজনেস, মন চাইলেই ছুটি নিতে পারে, কোনো ব্যাপারই না। তো মা বললো আমি যাচ্ছি বাজারে, আর তুই ততক্ষণে ঘরের কাজকর্মগুলো সেরে ফেল, কেন যত বেলা বাড়বে তত কিন্তু গরমটাও বাড়বে। আর এই বছরে গরম কিন্তু রেকর্ড করা গরম, সেই কারণে আর মানে কী যে করবো ভেবে চিনতে পারছি না। আর আমাদের হলো দোতলার ওপরে ঘর, এবার তার ওপর তো কোনো ঘর নেই, ছাদ। আর আমাদের ঘরে ভীষণ গরম, মানে দুপুর যত বাড়বে তত গরম। নিচতলাটা অনেকটা ঠান্ডা, কিন্তু ওপরতলায় ভীষণ গরম। যাদের মানে দোতলায় থাকো তারা জানো যে দোতলার উপরে কিছু যদি না থাকে ছাউনি, তাহলে কতটা গরম। পুরো সকাল থেকে বিকেল অবধি পড়ে। তোমাদের দেখাবো আমার দাদার ঘরটা গেলে, যে ব্যালকনির দরজা খোলা যায় না, জানলাও খোলা যায় না, মানে খুললে সব রোদ ঘরের মধ্যে চলে আসছে এইরকম। তো এখন অবধি দেখো পর্দা দেওয়া রয়েছে, খুলিনি। পর্দাগুলো এখন সরাবো, বিছানাটাও গোছাবো। আর এদিকে আমাদের কিন্তু জানলাটা খুলেই রেখেছিলাম, শুধু পর্দাটা দিয়েছিলাম। তা এখন আর জানলাটা খুলতে লাগলো না। আর বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ্দুর এখনই উঠে গেছে, কি বলবো। জানি না সারাদিন কীভাবে ঘরে থাকবো। এদিকে গাছগুলো, এটা কেমন পোকা হয়ে যাচ্ছে এই গাছগুলো, মানে অত্যাধিক গরমে। এই গাছটা তো সুন্দর হয়ে গেছে, এটাও ঠিক আছে, এটা বেশ পাতাগুলোই দেখো ছাড়ছে। আবার কেটে দেবো, কেটে দিলে একদম ঝাঁকড়া হয়ে থাকবে। আর এটারও একটা পাতা ভেঙে পড়ে আছে, এই যে। সেই লেভেলের রোদ বাবা রে। চলো এবার দাদার ঘরের অবস্থা দেখি। দাদার ঘর তো পুরো দেখতে পাচ্ছ গোছানো। একটুখানি জানলাটাও খুলে রেখেছিলাম, মানে এই জানলাটা আমি রাত্রি 1:30টার সময় খুলেছি উঠে, এত গরম লাগছিল। 1:30টার সময় উঠে আমি ব্যালকনিতে এসে শুয়েছিলাম। আর এই দেখো রোদ্দুর, দেখতে পাচ্ছ কি রোদ। আর এখানে প্রচুর রোদ্দুর। আর এখানে আমি দিয়ে রেখেছি, এটা হলো কালো জিরা। কালো জিরাটা অনেক দিন ধরে ছিল, তো সে পোকা পোকা একটু দেখা যাচ্ছিলো, তাই রোদ্রে দিয়ে রেখে জর্জাটা দিয়ে রেখেছি। সকালবেলায় উঠে আগে রোদ্রে দিয়ে রেখেছি। চলে আসলাম ব্যালকনি দিয়ে, এবার আমার ঘরের অবস্থাটা দেখো। আর এখানে এখন বিছানা চাদরটা দিয়ে চেঞ্জ করে নেবো, এটা তো প্রত্যেক রোববারই করি, তো আজকেও করব। তো বিছানা গোছানো পুরো কমপ্লিট। আর দেখো আমি কিন্তু পর্দা জানলা সব দিয়ে দিয়েছি, কেননা বাইরের এত পরিমাণে রোদ্দুর, একটা তাপ আসছে ঘরের মধ্যে। তো ভাবলাম জানলা পর্দা দিয়ে দিতে পারো, ঘরটা তাহলে একটু ঠান্ডা থাকে, কেননা আমাদের ঘর প্রচুর গরম। আর দেখছি কি দেখো বাইরে একটুকু হাওয়া নেই, যে জানলা খোলার প্রয়োজন আছে। হাওয়া থাকলে তাও না একটু জানলাটা খুলতাম, দেখবে একদমই হাওয়া নেই। বাবা খুলেও না কেন, দেখো একদমই হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ছে না, দেখে বুঝতেই পারছো। অতএব জানলাটা খুলে রেখে আমার লাভ নেই। তো ভাবলাম জানলাটা বন্ধই থাক, আর ঘরটা তাহলে অনেকটা ঠান্ডা থাকবে, সেই কারণে জানলাটা বন্ধ করে রেখেছি। আর হাওয়া থাকলে তাহলে একটু খুলতাম, এখন আর খুলবো না। সেই বিকেলবেলা ইচ্ছা আছে জানলা খুলবো, তখন হাওয়াটাও ঢুকবে। আর এই যে বিছানার চাদরটা পুরো পাল্টে নিলাম, এইগুলো এখন সব নিয়ে যাব বাথরুমে, কেচে দেবো। এখন আর বাথরুমের জলটা অনেকটা গরম আছে, আমার আর গরম জল করতে লাগবে না। তারপরে এইদিকে আমি রান্নাটা সেরে ফেলবো। রান্নাটা ভাত এখন করব না, এখন শুধু আটা মাখবো। এখান থেকে আটাটা বার করে নিই। তো এখানে দেখো ভাত বসিয়েও দিয়েছি, এই যে সবাই ভাত বসালাম। আর এইখানটায় আটা মেখে রেখে দিয়েছি, এই যে আটা মেখে রেখেছি।
আর ভাতটা কেন বসিয়ে দিয়েছি, সে তো দুপুরবেলায় ভাত খাবোই, কিন্তু এখনই বসিয়ে দিলাম, গরমে আর দুপুরের জন্য ওয়েট করব না। আর মা আসলে একটা তরকারি করবে, বললাম একটু হালকা পাতলা তরকারি করতে, আর রুটিটা করব, রুটিটার উপর একটু ডিম দিয়ে ওই রকমভাবে একটু খেয়ে নেবো সকালবেলায় রুটিটা, আর ভাতটা খাবো। এইদিকে মা এখন বাজার থেকে এসে আবার রান্না বসিয়ে দিচ্ছে, এঁচড় কাটছিল। আজকে এঁচড়ের তরকারি হবে, গেল সপ্তাহে আমি নিয়ে এসেছিলাম। আর এখানে কয়েকটা জামা কাপড় কেচে দিলাম, সেগুলোই মেলে দিয়েছি ব্যালকনিতে। কিন্তু এখন 11টা মনে হয় বাজে, খেয়াল নেই। যাই হোক, তাতেই এই অবস্থা, তাহলে 1টা 2টোর সময় যে কী হবে জানি না। আর এইখানটায় দেখতে পাচ্ছি আমি কিন্তু সব জামা কাপড়গুলো দিয়েছি, মানে চাদরটা শাড়িটা এখানে দিয়েছি, আর বাদ বাকিগুলো দেখালামই ব্যালকনিতে দিয়েছি। এর নিচে দেখো উপরে টিন আছে, অসুবিধা হবে না, রোদ্রে দিলে পুরো সব কালার চটে যাবে, প্রচুর রোদ্দুর। তো এখানে দেওয়া এতে অনেকটাই শুকিয়ে যাবে, আমার খুব একটা গরম লাগবে না, কারণ যা তাপ, এই তাপেই এখানে আমার অর্ধেক চাদর শুকিয়েই যাবে, অর্ধেক কি পুরো চাদরই। তো চলো এখন নিচে যাই, এই বেরোচ্ছি, একটু মেলার দিকে যাবো, বাগুইআটি তো মেলা হচ্ছে সেখানে, তো চলো। চলে আসলাম বাগুইআটির বাঙালিয়ানা মেলা। এই মেলাটা 6-7 দিন মতন ছিল, তো আমি আসবো করে আসা হয়নি, ফাইনালি আজকেই আসলাম। কিন্তু আজকেই হলো মেলা শেষ দিন, তো ভেবেছিলাম হয়তো এসে ভাঙা মেলা দেখবো, কিন্তু না, পুরো গোছানো, যেরকম প্রত্যেক দিনের মেলাই ছিল সেরকমই, অনেকটা সুন্দর, সাথে গান বাজনা, খাওয়া দাওয়া, অনেক আনন্দ। তো চলো ভেতরে যাওয়া যাক, কী কী হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো, কী কী উঠেছে সেগুলোও শেয়ার করবো, তো ভিডিওটি দেখতে থাকো। নবী ময়ূর সেজেছে, নবী ময়ূর সেজেছে, নবী ময়ূর সেজেছে, নবী ময়ূর সেজেছে। এইটা খাও, আমি বাড়িতে থাকলে মানে যদি থাকতাম না সব এক ধার দিয়ে নিতাম। এটা কি বলে, লস্যি, এই যে একটা গ্লাস 50 টাকা করে নিল। চিংড়ি মাছ, হ্যাঁ আচ্ছা, ওই কিউবগুলো কত?
তো এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে ঘড়ি কাটায় 9:30 মতন। তো এখন ফ্রেশ হয়ে নেবো, আর ভালোই ঘুরলাম, প্রচণ্ড গরম, তার মধ্যে ঘুরতে গেছিলাম, কিন্তু বাইরে হাওয়াও আছে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, সবাইকে এখনের মতন টাটা, গুড নাইট।